নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস ক্রিয়েশনে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা আমাদের সবারই খুব পছন্দের রেসিপি, যেটা বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করে। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আমি পালক পনিরের কথা বলছি। আজ তোমাদের সাথে আমি পালক পনিরের রেসিপি শেয়ার করব। তাহলে চলো আমি কিভাবে করেছি তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমে পালং শাকগুলো ভালো করে বেছে ধুয়ে আমি একটা কড়াইতে সিদ্ধ হতে দেব। পালং শাক যেহেতু নরম, তাই এটা বেশি সিদ্ধ হতে লাগে না। 1.5 থেকে 2 মিনিট আমি এটা বয়েল করব। পালং শাকটা দিয়ে আমি সামান্য একটু জল দিলাম আর দেব 1 চামচ নুন। এরপর কড়াইটা আমি 1.5 থেকে 2 মিনিট ঢেকে দেব, গ্যাসের ফ্লেমটা হাই করে। পালং শাকটা সিদ্ধ হয়ে গেলে ঠান্ডা করে আমি মিক্সার গ্রাইন্ডারে একটা পেস্ট করে নেব। দেখো পেস্টটা হয়ে গেছে। এবার আমি একটু মশলা করব। মিক্সার গ্রাইন্ডারে 4 টুকরো আদা দিলাম, 4টে কাঁচা লঙ্কা দিলাম, 5-6 কোয়া রসুন দিলাম আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেস্ট করে নেব। এরপর পনিরগুলো আমি কেটে নেব। এখানে 400 গ্রাম পনির আছে। পনিরটা খুব বেশি বড়, খুব বেশি ছোট করব না। এইভাবে আমি পনিরগুলো কেটে নেব। দেখো পনিরের সাইজগুলো। তোমরা কে কোথা দিয়ে আমার ভিডিওটা দেখছো বন্ধুরা, কমেন্টে জানিও। পনিরগুলো সব কাটা হয়ে গেছে। এবার আমি কড়াইতে সাদা তেল দিলাম। পুরো রান্নাটাই কিন্তু সাদা তেলে হবে। তেলটা গরম হলে আমি পনিরগুলো দিয়ে দিলাম। পনিরগুলো খুব বেশি লাল করে ভাজবো না বন্ধুরা, অল্প ভাজা হলে আমি তুলে নেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। যারা আমার চ্যানেলে নতুন এই রেসিপিটা দেখছো, তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আমিও তোমাদের কথা দিচ্ছি, তোমাদের পাশে থাকবো। পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে রাখব। যারা আমার এই রেসিপিটা দেখছো বা যারা এতদিন আমার সঙ্গে রয়েছো, দেশ এবং দেশের বাইরের বন্ধুরা, সবাইকে আমার আন্তরিক ভালোবাসা জানাই। এইভাবে আমার পাশে থেকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো বন্ধুরা। পনিরগুলো তুলে ওই তেলেই আমি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা সম্বার দিলাম। শুকনো লঙ্কা তেজপাতাটা একটু ভাজা হলে আমি এতে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। ভালো করে মশলাটা কষাবো, যাতে আদা রসুন পেঁয়াজের গন্ধটা কেটে যায়। তোমরা চাইলে সম্পূর্ণ নিরামিষ করতে পারো বন্ধুরা। আমি একটু পেঁয়াজ রসুন দিয়েছি, আমি নিরামিষও করি,
তবে দুটোর স্বাদ দুরকম হয়, দুটোই কিন্তু খেতে ভালো হয়। ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। দেখো মশলাটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। তোমরা চাইলে পেঁয়াজটা কুচিয়েও দিতে পারো। এরপর আমি এতে পালং শাকের পেস্টটা দিয়ে দেব। যেহেতু পালং শাকটা সিদ্ধ করে নিয়েছি, তাই এটা দিয়ে বেশিক্ষণ কষানোর দরকার লাগবে না। দিলাম 1 চামচ নুন, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, আর 4 ভাগের 1 ভাগ হলুদ। হলুদটা এতে কমই দেব। ভালো করে মশলাগুলো দিয়ে আমি কষিয়ে নিলাম। মশলাটা দিয়ে একটু কষাতে হবে, কারণ গুঁড়ো মশলাগুলোর গন্ধটা যাতে চলে যায়। দেখো কষানো প্রায় হয়ে গেছে বন্ধুরা। এবার পালং শাকের যে বাটিটা ছিল সেই বাটি ধোয়া অল্প একটু জল আমি এতে দেব। খুবই লোভনীয় একটা রেসিপি, সবারই খুব ভালো লাগে এটা। আমাদের ঘরে তো আমি এটা শীত পড়লে অনেকবারই করি। একটু ভালো করে কষালে মশলার গন্ধগুলো চলে যায়। পালং শাকেরও যে একটা গন্ধ থাকে সেটাও চলে যায়। দেখো সামান্য 1 কাপ মতো এতে জল দিলাম। জল দিয়ে এবার একটু যেই ফুটবে আমি পনিরগুলো এতে দিয়ে দেব। পনিরগুলো দিয়ে দিলাম। কত সুন্দর একটা কালার হয়েছে দেখো বন্ধুরা। এক চামচ মতো গরম মশলার গুঁড়ো দিলাম, আর 2 চামচ চিনি দিলাম। এই রেসিপিটা একটু মিষ্টি হয়, আমি দিই একটু মিষ্টি। তোমরা এবারে নুন চিনির পরিমাণটা নিজেদের স্বাদ মতো দিও। পালক পনির প্রায় রেডি হয়ে এসছে। তোমাদের কার কার ভালো লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানিও বন্ধুরা। তোমাদের সহযোগিতা কিন্তু আমি চাইছি, তোমরা আমার পাশে থেকো। এবার আমি এটা একটা সার্ভিং বলে তুলে নেব। দেখো বন্ধুরা, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অপূর্ব হয়েছে। তোমরা এইভাবে করো বা নিরামিষ করো, যেভাবেই করো খেতে কিন্তু খুবই ভালো হয়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবার পাশে থেকো।
ধন্যবাদ বন্ধুরা।